This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃষ্ণনগরে আমরা দেখলাম সেখানে একজন ছাত্র নেতা, যুব নেতা, তিনি কি করছেন? তিনি তোলা না দেওয়ায় রীতিমতো গুলি চালাচ্ছেন। গুলি যে চালাচ্ছেন সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, প্রকাশ্যে এসেছে। জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাদের মুখে কুলুপ। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন, আমি মহাদেবের কাছে সরাসরি যাব। মহাদেব, এই ঘটনা, এই ছবি দেখার পর যা যা প্রশ্ন আসছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত কিছুক্ষণ আগেও যখন তোমাকে মঞ্জুরা জিজ্ঞেস করছিল কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কিনা, তুমি বলে ফোন কেটে দেওয়া। সাম্প্রতিককাল আমরা দেখেছি বারবার ফোন কেটে দেওয়া। এই রাজ্যের সরকার তাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অস্বস্তিতে পড়ে তারা এটা করেছেন, এটা রেওয়াজ হয়ে গিয়েছে, এক্ষেত্রেও তাই হয়েছে। তারপরে আমি আবারও জিজ্ঞেস করছি, এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল? একদমই, দেখো অস্বস্তিতে যে পড়েছে এটা স্পষ্ট। তার কারণ দেখো এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। যখন সিসিটিভির ফুটেজ সংবাদ মাধ্যম দেখাচ্ছে বা মানুষের হাতে চলে আসছে, তখন তারপরও পুলিশের পক্ষ থেকে এখনো সেইভাবে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি যে পুলিশ কোনো উদ্যোগ দেখিয়েছে, অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করা বা তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা, কোনোটা কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত করা হয়নি। তার কারণেই কিন্তু বলা যায় যে অস্বস্তিতে রয়েছে কিন্তু এই শাসক দল। আমি আরো একটা বিষয় জানতে চাইছি, এক্ষেত্রে অস্বস্তি ডেফিনেটলি তারা হয়তো আছেন, অস্বস্তি কিভাবে তারা কাটাবেন তাদের বিষয়। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা যখন কথা বলছিলাম, আমরা শুনছিলাম বক্তব্য, কথা বলিনি, এখনো কথা বলার চেষ্টা করেছি, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। কাউন্সিলর তিনি স্পষ্ট বলছেন তিনি এখনো সেই ফুটেজ দেখে উঠতে পারেননি। আমরা আশা রাখবো তিনি এতক্ষণে হয়তো সেই ফুটেজ দেখে ফেলেছেন, তার কারণ ওরা পৃথিবীর মানুষজন এই মুহূর্তে TV9 বাংলার মাধ্যমে ফুটেজ দেখেছেন, তার তো আরও আগে দেখা উচিত। তার তরফ থেকে কোনো রকম তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছে, কথা বলা যাচ্ছে? আমাদের PCR থেকে ফোন যাচ্ছে, তিনি ধরেননি। তুমি কি ফোন করেছিলে? দেখো ফোন করেছিলাম, কিন্তু তার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমাদের সংবাদ মাধ্যমের তিনি কিন্তু বক্তব্য দেওয়ার পরবর্তীকাল থেকে তিনি আর ফোন ধরছেন না। অর্থাৎ একটা যে দলের কাছে যে একটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে, তার কারণেই একের পর এক নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, একজন যুব নেতা, তিনি কেন এই বন্দুক হাতে নিয়ে তোলা তুলবেন? কি কারণে? তাকে কেন একজন ব্যবসায়ী তোলা দেবে? একদমই এটাই প্রশ্ন উঠছে যে দেখো সাত সকালে যখন ওই ব্যবসায়ী তার মাছের আড়তে যাচ্ছেন, মাছ নেবেন এবং তারপর তিনি মাছের বাজারে গিয়ে মাছ বিক্রি করবেন, তাকে তোলা চাওয়া হচ্ছে। এবং যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেই ব্যবসায়ী বারবার তার পায়ে ধরার চেষ্টা করছে, হাত জোর করছে, তার কাছে জীবন ভিক্ষা চাইছে বলা যেতে পারে, যে তাকে করুণা করা হোক, যেন তাকে গুলি না করা হয়। তারপরও দেখো তাকে মারধর করা হচ্ছে, লাথি মারা হচ্ছে, তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, তারপর তার মাথা ফাটিয়ে দেওয়া হয় পরবর্তীকালে, এবং তাকে গুলিও করা হয়। তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি করলো, 1 রাউন্ড গুলি তার পায়ে লাগে, সে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে রয়েছে। এই ঘটনা সকালের ঘটনার পর এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা। তুমি আমাদের সঙ্গে থাকো। একটা সময় আমরা রোজ খবর করতাম শুভজিৎ, যেখানে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা, ওই জেলার বিভিন্ন জায়গায় গুলি, বোমা, আগ্নেয়াস্ত্র এগুলো সব সময় দেখা যেত, এবং আমরা বলতাম যে এই উত্তর 24 পরগনার ব্যারাকপুর, ভাটনগর এই সমস্ত এলাকায় এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র একটা জেলা নয়, একের পর এক জেলায় আমরা এই একই ছবি দেখতে পাচ্ছি, এবং সাম্প্রতিকতম সংযোজন হচ্ছে এই কৃষ্ণনগর। সেখানেও একজন ছাত্রনেতা, তিনি বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে, এবং শুধু তাই নয়, তিনি একজন মাছ ব্যবসায়ীকে তোলা না দেওয়ার জন্য গুলি করছেন প্রকাশ্যে। কি ভয়ঙ্কর কাণ্ড! আরও একটা বিষয়, এই ছবি দেখতে দেখতে আমার মনে হচ্ছে মঞ্জিরা, যে যারা এই ঘটনা ঘটাচ্ছেন ওখানে তারা নিশ্চয়ই এত কিছু জানেন, এত রকমভাবে তারা এই কার্যকলাপের সঙ্গে, এটা নিশ্চয়ই আজকের প্রথম কার্যকলাপ নয়, কারণ তারা যথেষ্টই সিদ্ধহস্ত, ছবি দেখে বোঝা যাচ্ছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অল। তারা এটাও নিশ্চয়ই জানেন যে সেখানে এই ক্লোজ সার্কিট ক্যামেরা কোথাও না কোথাও রাস্তায় আছে, কারণ ক্লোজ সার্কিট ক্যামেরা দেখতে পাওয়া যায়, খুব একটা হিডেন থাকে না। তারা সেইটারও তোয়াক্কা করছেন, এবং তারা জানেন যেহেতু ওই 2 দিন আগেই জেল থেকে বেরিয়েছেন, তারা জানেন যে আবারও জেলে গেলে তারা জেলে থেকে বেরোনো তাদের কাছে কোনো রকম ব্যাপারই নয়, যে কারণে তারা দিনের পর দিন প্রকাশ্যে তাদের এই গুন্ডাগিরি। আচ্ছা, এই মুহূর্তে শুভজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। অরূপদা, যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি কৃষ্ণনগরের ছবি, একজন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মানে ছাত্র নেতা, তিনি বন্দুক নিয়ে একজন মাছ ব্যবসায়ীকে তোলা না দেওয়ার জন্য গুলি চালাচ্ছেন। একজন ছাত্র নেতা, তিনি কেন তোলা তুলবেন? তার হাতে বন্দুক কেন থাকবে অরূপদা? প্রথম কথা হচ্ছে, দেখুন
কে করেছে ঘটনাটা আমার জানা নেই, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে শুনলাম। যদি এই ঘটনার সত্যতা থেকে থাকে তার একটাই জায়গা হবে, প্রশাসন একেবারে কঠোরতম ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই জিনিস চিনবে না, এটা পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে দিয়েছেন। কিন্তু তার সাথে সাথে এটাও দেখতে হবে যে আদৌ এখানে ঘটনাটা সত্য। কারণ এই মুহূর্তে আপনি জানেন কৃষ্ণনগর লোকসভা তৃণমূল কংগ্রেস জিতলেও কৃষ্ণনগর এই বিধানসভা, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা উত্তর, এইখানে বিজেপি কিন্তু বিপুলভাবে লিড পেয়েছে। তাই স্বাভাবিকভাবে যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি বেশি সেইখানে এই ধরনের ঘটনা একটুখানি আশ্চর্যেরই বিষয় বটে। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনার সত্যাসত্য নিশ্চিতভাবে পুলিশ অনুসন্ধান করবে এবং সে কোনোভাবেই ফেয়ার হবে না যে দলের পদাধিকারী থেকে এই ধরনের কাজ করবে, তার বিরুদ্ধে প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে। ইতিপূর্বে আপনারা দেখেছেন সন্দেশখালী থেকে বক্তব্য সর্বত্রই শাসক দলের নাম করে, পার্থক্যটা এখানে শাসক দলের নাম করে। আমি ধরে নিচ্ছি, আমি অরূপদা একদম আপনার সাথে এই ক্ষেত্রে একমত যে শাসকের সবসময় যে এই করা সমালোচনা করা সেটাই তো করে বিরোধীরা, কিন্তু বক্তব্য যে ছবিগুলো দেখা যাচ্ছে এবং একের পর এক সেটা জায়েন্ট বা হতে পারে জামাল বা হতে পারে সাদ্দাম, এই ধরনের ক্যারেক্টারগুলোর যে লিস্ট, সেই লিস্টটাও কিন্তু দীর্ঘ হচ্ছে অরূপদা। দীর্ঘ হচ্ছে, তার কারণ এই রাজ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের নেতা বলে কাউকে স্পেয়ার করা হয় না। এটা তো উত্তরপ্রদেশ না যে ভোলে বাবা সুরজ পাল, যার জন্য 141 জন, আপনি একজন মানুষের বিরুদ্ধে গুলি চালাচ্ছে বলেছেন, অন্যায় কাজ, ধিক্কার জানাচ্ছি, তার জায়গা প্রশাসন ঠিক করবে, জেলের পেছনে থাকবে। কিন্তু ভোলে বাবা সুরজ পাল 141 জন মানুষের বুঝতে পেরেছি। আবারও সেই উত্তরপ্রদেশের আশ্রয়। অরূপদা অনেক ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। আবারও চলে যাবো এই মুহূর্তে মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, সর্বশেষ কি খবর রয়েছে? কারোর কি টনক নড়লো? কোনো প্রতিক্রিয়া পেলে কারোর কাছ থেকে? না, দেখা এখনো পর্যন্ত কিন্তু দলের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সেইভাবে উদ্যোগ গ্রহণ করা হয়নি। পুলিশ হাসপাতালে গিয়েছেন, ওই রুগীর সাথে কথা বলেছেন, যিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার সাথে কথা বলেছেন এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন এবং পুলিশ সমস্ত কথা বলে কিন্তু তদন্ত শুরু করলো। এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, যাদেরকে সাধারণ মানুষ চেনে, তাদেরকে পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আর এই পুলিশের গ্রেপ্তার করতে না পারাতে পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে, এমনটাই কিন্তু এক শ্রেণীর মানুষের দাবি যে পুলিশ ইচ্ছা করলেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার না করাতে কারণেই এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। মঞ্জিরা, আরও একবার শুভজিৎ সেই ছবিটা আমরা দেখাচ্ছি, ইনফ্যাক্ট আমরা স্ক্রিনে দেখাচ্ছি এবং সত্যি কি আশ্চর্যজনক একটা ভয়ঙ্কর কাণ্ড আমরা দেখছি এবং এই গুলি চলছে এবং এই ছবি দেখে অনেকের হয়তো সত্যি অসুবিধাও হতে পারে, কিন্তু আমরা সেই ছবি দেখাতে বাধ্য হচ্ছি কারণ এটাই বাস্তব আমাদের রাজ্যে। এবং এই ছবির মধ্যে যে দুজনের কথা আমরা বললাম, পাশাপাশি তুমি দেখো আরও দুজনকেও কিন্তু বেশ এখানে এই ফ্রেমের মধ্যে ঢুকতে দেখা গেল, আমরা দেখতে পাচ্ছি। তাদের পরিচয় এখনো জানা যায়নি বা তারা সেখানে কি করতেই বা আসলেন, কিছু বলার চেষ্টা করলেন, হাত ধরে টানলেন, কিন্তু ওই দুজনকে সরিয়ে দিয়ে এরা দুজন, কুণাল হালদার যিনি তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি, পাশাপাশি আরেকজন রয়েছেন ডাকু, পরিচয় এখন আমরা এটাই জানতে পারছি, কুখ্যাত দুষ্কৃতী, তারা এক মাছ ব্যবসায়ীকে এভাবে রাস্তায় মারছেন এবং শুধু গায়ে হাত তোলা না, এক্ষেত্রে তারা হাতে বন্দুক আছে, তাদের আগ্নেয়াস্ত্র আছে, দেখতে পাচ্ছি আমরা, রীতিমতো চর লাথি মারছেন, মানে বেদম মার যাকে বলে, রাস্তায় ফেলে ব্যাপক পেটানো যাকে বলে। কৃষ্ণনগরের ছবি দেখাচ্ছিলাম, এক তৃণমূল যুব নেতার হাতে বন্দুক, তার দাপট, একই ছবি এই কিছুক্ষণের মধ্যেই এবার ভাটপাড়া, সেখানে এক তৃণমূল ছাত্রনেতার হাতে বন্দুক দেখতে পাওয়া যাচ্ছে, তার নাম শুভাশিস চক্রবর্তী, বন্দুক হাতে তার ছবি ভাইরাল হয়েছে। বন্দুক হাতে তিনি নাকি ফটো শ্যুট করছিলেন। কী কারণে বন্দুক হাতে ফটো শ্যুট আমরা এখনো জানতে পারিনি। খুল্লা আগ্নেয়াস্ত্র হাতে কিভাবে ঘুরছে শাসক দলের একটার পর একটা নেতা, এক একজনকে দেখতে পাওয়া যাচ্ছে তাদের বন্দুক হাতে দাপট, কখনো তোলা না দিলে মারধর করা হচ্ছে, কাউকে বন্দুক হাতে ফটো শ্যুট, সেই ছবি আপনারা এবার দেখছেন। এই বন্দুক কোথা থেকে এলো এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে উঠছে, এই সাহস কোথা থেকে পাচ্ছেন এই প্রশ্ন উঠছে। একাধিক শাসক নেতার সঙ্গে শুভাশিসের ছবি রয়েছে, আপনারা পরপর দুটো আলাদা আলাদা ভিজুয়াল দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়, একটা ব্যারাকপুর, একটা কৃষ্ণনগর, দুক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে বন্দুক হাতে। একটি ছবি সেটা হচ্ছে ভিডিও, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা এবং সঙ্গে ডাকু নামক এক কুখ্যাত দুষ্কৃতী, তারা এই মুহূর্তে
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তৃণাঙ্কুর, একটার পর একটা এই ধরনের ছবি দেখে আবারও প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা ছবিতে যাদের দেখতে পাচ্ছি তার পরিচয় জানতে পারছি, তৃণমূল কংগ্রেসের তারা যুব নেতা, আর একজনকে দেখতে পাচ্ছি ছাত্র। বারবার এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিত্বদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে কেন, হাতে বন্দুক ইত্যাদি, কি বলবেন আপনি? না, প্রথম কথা আপনাকে বক্তব্যের মধ্যে এটা আপনাকে প্রশ্ন করি, এই যে নেতা টার্মটা অ্যাড করলেন, এটা আপনি কোন বেসিসে অ্যাড করলেন? মানে সে কোন পদাধিকার বলে আপনি তাকে নেতা বলছেন? যদি আগে বলেন, তারপর আপনার পরে উত্তরগুলো দেবো। কার কথা আপনি বলছেন? এই যে যাদের বললেন ছাত্র নেতা, বা আমি সেই ক্ষেত্রে বলছি, ছাত্র নেতা বললেন না, আমি বলছি নেতা টার্মটা কোথা থেকে আসে, মানে কোন বেসিসে এটা নেতা হয় সেটা জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা যে পরিচয় পাচ্ছি সেটা জানতে পারা যাচ্ছে। একজন শুভাশিস চক্রবর্তী, তিনি তৃণমূল ছাত্র নেতা ভাটপাড়ার। আমি বলছি ছাত্র নেতা মানে এটাকে নেতা কখন হয়েছে, মানে কোন বেসিসে নেতা, তার পোর্টফোলিওটা কি, আমি সেটা আপনাকে প্রশ্ন করছি। পোর্টফোলিও এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পারছি তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা, মানে তার আই কার্ড বা ইত্যাদি সেগুলো এখন আমরা দেখতে পারিনি, এবং সেই পার্সপেক্টিভে আমরা এখনো পর্যন্ত এইটুকু পরিচয় জানতে পারা যাচ্ছে। এর আগে একজনকে জানতে পারলাম তিনি তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি, এখনো পর্যন্ত এই পরিচয় পাওয়া যাচ্ছে তাদের। ছাত্র সভাপতি মানে নামটা যদি বলেন। ব্যারাকপুরের নামটা কি তার? একটা সংবাদ মাধ্যম, আপনারা যখন কোন সংবাদ পরিবেশন, ওনার নাম শুভাশিস চক্রবর্তী। ব্যারাকপুরের নামটা আমি আরেকবার পিসিআর কে বলবো একটু কনফার্ম করতে। ব্যারাকপুরে যে ছবিটা আমি আপনাকে বলছি, ওর নাম শুভাশিস চক্রবর্তী, যার ছবি দেখাচ্ছি। ব্যারাকপুরে কিছুক্ষণ আগে যার ছবি দেখালাম তার নাম আমি আপনাকে বলে দিচ্ছি। আমি বলছি আপনি আগে প্রশ্ন উত্তর দিন। শুভাশিস চক্রবর্তীকে আপনি নেতা বলছেন, তিনি কোথাকার নেতা, কোন পোর্টফোলিওতে নিয়ে আছেন? ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের একজন নেতা হিসেবে জানতে পারা যাচ্ছে তার। এখনো পর্যন্ত এই পরিচয় আমরা পাচ্ছি। আপনারা তো সংবাদ মাধ্যম, আপনাদের একটু নিরপেক্ষ থাকা উচিত। মানে দেখুন, দলের নাম বদনাম করার জন্য কাউকে যদি নেতা হিসেবে প্রতিষ্ঠা করে দেন, যদি কারোর কোনো জায়গায় কোনো কিছু বেরোলো, তবে সেটা দলের জন্য অপমানকর। প্রথম কথা, আমি নিজে রাজ্য সভাপতি হলেও ব্যারাকপুর সাব ডিভিশনে থাকা একজন ছেলে। আমি যেখান থেকে আপনি অনেকক্ষণ ধরে পরিচয় জিজ্ঞাসা করছিলেন, আপনার সঙ্গে তো ছবি আছে, তাহলে আপনি একটু পরিচয়টা ক্লিয়ার করে দিন না। আমি আবার বলছি, আমি একটু কথাটা শুনুন। হ্যাঁ বলুন। আমি এই লাইনেই শুরু করেছিলাম। আমি ব্যারাকপুর সাব ডিভিশনে রাজনীতি করি বহুদিন যাবত, এবং আজকে আমি রাজ্যের সভাপতি। আমার সঙ্গে এরকম ছবি সারা বাংলা জুড়ে প্রচুর জনের আছে। আর আপনার কাছে হয়তো একটা ছবি পেয়েছেন, তার ফেসবুক প্রোফাইল খুলে যদি দেখেন, আপনি এরকম আরো 100টা ছবি পাবেন, মানে আজ থেকে 5 বছর 10 বছর যদি আপনি দেখেন। কিন্তু কেউ যদি তার সঙ্গে আমার ছবি থাকে, বা কারো, কেন আমরা পাবলিক ফিগার, আমাদের সঙ্গে সবাই ছবি তোলে, এবং ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়া দিয়ে পোস্ট করে, এরকম ন্যাচারাল থিং। কিন্তু প্রথম বক্তব্য যে আমার সঙ্গে কারো ছবি আছে মানে তার ঘটনার দায়ভার আমার, এই ঘটনা যেমন ভুল। দ্বিতীয় হচ্ছে তাকে কোনো ঘটনা ঘটলে তাকে নেতা বানিয়ে দেওয়া, এটাও ভুল। না না, নেতার বিষয় ঠিক আছে তৃণাঙ্কুর, আমরা মেনে নিলাম। নেতা বা কর্মী যাই হন না কেন, বক্তব্য হচ্ছে হাতে এরকম বন্দুক আসছে কোথা থেকে? দেখুন, সেটার তো দায়ভার আমার সঙ্গে ছবি আছে বলে নেওয়া সম্ভবপর নয়। কালকে আপনার সঙ্গেও একটু পরিচিত মুখ হলে আপনার সঙ্গে 5 জনের ছবি থাকবে, আপনার পক্ষেও জানা সম্ভবপর নয়। কিন্তু আমি প্রাথমিক তদন্ত, দেখুন নদিয়ার যেখানে কৃষ্ণনগরের ঘটনা এতক্ষণ ধরে আমরা দেখছিলাম, আমাকে একটু শেষ করতে দিন, প্রশ্ন করেছেন, আমি যতটা দূর আমার তরফ থেকে আমি ফোনে বাদবাকিদের সঙ্গে, যারা সারাউন্ডিং তাদের কাছে খোঁজ খবর নিয়ে জেনেছি যতটা, তার থেকে আমার জানতে পারা গেছে এটা একটা খেলনা বন্দুক, এবং অত্যন্ত ইয়ার্কি ফাজলামি মেরে বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি মেরে ছবিটা তোলা। কেন আচ্ছা, কিন্তু কৃষ্ণনগরের পাত্রবাজার, আমি এবার আপনাকে নাম বলছি, তৃণাঙ্কুর আমি এবার আপনাকে নাম বলছি, কুণাল হালদার, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি কুণাল হালদার, তিনি খেলনা বন্দুক হাতে নিয়ে বোধহয় ছবি তুলছেন। এখনো পর্যন্ত যেটুকু ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেভাবে মারধর করছেন সেটা বোধহয় তিনি ওখানে খেলছেন না। তার সঙ্গে যিনি আছেন তার পরিচয়, এক্ষেত্রে আপনি কি বলবেন? তাহলে ধরে নিলাম এর খেলনা বন্দুক, ওনার হাতে তো খেলনা বন্দুক হলেও ওনার অ্যাক্টিভিটি খেলা নয়। আমি প্রথমত আপনার এই কৃষ্ণনগরের ঘটনাটা আমি দেখতে পাইনি এখন অব্দি। আপনি প্রথম ফোন করলেন আমাকে, সকাল থেকে বেশ কিছু সংবাদ মাধ্যম, আপনি এখন দেখতে পারবেন যদি আপনার সামনে টিভি 9 বাংলা খোলা থাকে। আপনি যে একটু আগে তৃণাঙ্কুর পাবলিক ফিগারের কথা বলছিলেন না, প্লিজ আমরা এবার আপনাকে রিকোয়েস্ট করব, দলের কে কোথায় কি করছেন এবং যে ছবিগুলো সামনে আসছে সেগুলো প্লিজ দয়া করে দেখুন, তারপর উত্তর দিন। আমাদের দিকে শুধু আঙুল তুললে হবে না। একদম না, আমি আবারও আবার দিকে আঙুল তুলছি, কারণ কাউকে নেতা বানিয়ে দেবেন না। নেতা বানানোর মানে সেই দলটা। তাহলে আপনি তৃণাঙ্কুর, তাহলে আপনি বলুন, এই যে কুণাল হালদার যিনি ছাত্র পরিষদের সভাপতি বলে এটা তো তার জানা যাচ্ছে, এটা তো আপনারাও জানেন,
তিনি এই ঘটনাটা ঘটছেন, তাহলে কি আমরা ছাত্র পরিষদের সভাপতি কাউকে জেনে তাকে ছাত্র পরিষদের সভাপতির ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ না আপনারা সার্টিফাই করেন যে হ্যাঁ ইনি ছাত্র পরিষদের সভাপতি বা নন, তিনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন? সেটা প্লিজ বলুন। নেতা বলাটা উচিত নয়, আমার প্রশ্নটা হচ্ছে সেটা। আর দ্বিতীয় কথা, আপনি কাইন্ডলি যদি হোয়াটসঅ্যাপ করেন ভালো হয়, কেন আমি কৃষ্ণনগরের ঘটনাটা আমি সম্পর্কে অবগত নই। শিওর। কেন আমি শুনিনি, আপনি ফার্স্ট ফোন করলেন আমাকে, অন্য সংবাদ মাধ্যম শুধু গাড়ুলিয়া নিয়ে ফোন করেছিল, তাই সেটা জানতে পেরেছি। ডেফিনেটলি তৃণাঙ্কুর, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করে এই ছবি পাঠাবো। আমরাও চাই আপনি প্রতিক্রিয়া দিয়েছেন, এই ধরনের সে যাই রাজনৈতিক পরিচয় তার হোক না কেন, এই ধরনের ঘটনা কাম্য নয়। আপনার বক্তব্য, আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি পাঠাচ্ছি, প্লিজ যদি সেরকম জানতে পারেন ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।